كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم আদম যা শুনে রাখো তোমার সাথে রেজিস্টার রেখেছি আমি ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গে রেখেছি ভালোটা ভালোর দিকে লিখবে খারাপটা খারাপের দিকে তুমি যেখানে যাবে যে কাজ করবে সেটাই লিখবে কোনোটা বাদ যাবে না আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি দেখি নেকি বেশি জান্নাতের ঠিকানা পাপ বেশি হলে জাহান্নামের ঠিকানা আমি কারণ মেজরিটি মাইনরিটি দেখি না কার জন্মের সন্তান দেখি না কার পুত্র কার পৌত্র দেখি না কোন কালারের কোন ফিল্টারের ওটা দেখি না আমি খেতের না খামারের দেখি না আমি চাষের নাকি বিনা চাষের দেখি না আমি বাঙালি বিহারি বুঝি না আমি আরবি আজামি বুঝি না আমি শহরের কিংবা গ্রামের বুঝি না আমি আল্লাহ দেখি দেখি ভারী হলে জান্নাতে ঠিকানা দেখি কম হলে জাহান্নামে ঠিকানা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কোরআন শুনিয়ে দিচ্ছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক চুল পরিমাণ যদি নেকি বেড়ে যায় আমি জান্নাতে পাঠিয়ে দেব এক চুল কমে গেলে জাহান্নামে দেব আমি আল্লাহ এটা আমার ফয়সালা ও খোলাপতের বাবাজিরা আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছে পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটা পাল্টাতে পারে তিনি কোরআনে পাকে শুনিয়েছেন ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা আমি যেমন বলেছি তেমন হবে যেইভাবে বলেছি সেইভাবে হবে ভাবের পরিবর্তন করব না ডিজাইনটা পাল্টাবো না ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আমার ওয়াদা কিন্তু খাঁটি ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর কারণ কথায় কারণ ধোকায় কারণ মোহাব্বতে কারণ ভালোবাসায় কারোর সঙ্গে কারো পাল্লায় পড়ে এমন ভুলটা করবি না যে নিজের ক্ষতি হবে এমন সর্বনাশ করিস না যদি করিস কিয়ামতে আফসোসের শেষ থাকবে না তাই কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে ইয়াওমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা কিয়ামতের ময়দানে জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ কপাল পুড়েছে নসিব ফেটে গেছে মাবুদ গো নবীর তরিকাটা চিনতে পারলাম না যাদের সঙ্গে ঘুরতাম আর মনে করতাম এরাই হলো খাঁটি দল এরাই হলো সত্যবাদী দল এরাই আমাদের পার করে দেবে আজ দেখছি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোরআন পাচ্ছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুযোগ দিচ্ছি যা 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 ছুটে চলে যা যাদের কথা মনে করতেছ এরা মাথায় হাত দিয়ে দোয়া করলে খোদার গজব নাকি নামবে না ওরা হাত তুলে নাকি রহমতের বাড়ি ধারা নেমে যাবে তোদের ধারণা ছিল এদেরকে মোটা মুরগি খাওয়ালে রসগোল্লা গাবা ঘি খাওয়ালে তোদের বাপদাদার কবর নাকি জান্নাতের বাগান হবে একবার দেখে নিয়ে দেখে ঘি দিয়ে ধরিওকে ঘি দিয়ে সেকে দেখবো মালটার ভেতর থেকে জান্নাত বেরোয় কিনা ঘি ভাজা পরোটা খাওয়াচ্ছেন মনে মনে করছে বাপ জান্নাতে যাচ্ছে ওই মুসলমানের ছেলে জন্ম দেওয়া বাপকে জীবনে সরষের তেল দিয়ে পরোটা খাওয়াই নাই শালা মিলাদের মৌলবীকে ঘিয়ে ভাজা পরোটা একবার গাওয়া ঘি ফেরেশতারা বলছে গাওয়া ঘি নাম্বার দিয়ে রাখ ওই ঘি দিয়ে মালটাকে ভাজবো কথা বুঝেছ কোরআন বলছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা জামতুম ফাদাউহুম যাদের প্রতি ধারণা ছিল এদের কাছে যে খাসি দিলে মোরগ দিলে এরা দোয়া করলে খোদার গজব নামবে না আর তোর মাথার উপরে খোদার গজব নেমেছে একবার ডাক দেখি আসে কজনা গোটা কিয়ামতে খুঁজে দেখে কাউকে খুঁজে পাচ্ছে না সেদিন জাহান্নামের আগুন দেখে কাঁদবে আর বলবে রব্বানা তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না
আল্লাহ আল্লাহ বিআতিকুম নাদির, যাই নাই তোমাদের কাছে ওলামারা, ভয় নাই তোমাদের কাছে, তোমাদের কি ভয় দেখায় নাই? যে কলু বালা, এসেছিল রব্বানা, কিন্তু মনে মনে কত বেলা তিন পাতার মৌলবি কিছু বোঝে না, এ হালি হালি মৌলবি কিছু বোঝে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। এখন কিছু কথা বললে বলে এই 3 দিনের ফচকে ফচকে মৌলবি কিছু বোঝে না, খালি চিংড়ি মাছের মতো লাভ। আমার হুজুর বলে নাই, কোরআন বলছে তোকার হুজুর ধরবো, তোকেও ধরবো, হুজুর শুদ্ধ ধরবো। বাবাজিরা, সোনারা, নানেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষের ভাবেন বসে বসে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে। কি মনে হচ্ছে? বলছে হ্যাঁ গো, ঠিকই বলেছিল। তখন মনে মনে করতুম আমাদের একটা দল আলাদা আছে, এইদের সাথে গেলেই হবে। এখন তো দেখছি ইয়াও যাবে, ওয়াও যাবে, মার খেয়ে পিঠে ছাল যাবে। এটা কি করবি? এখন কি করবি বল? একটা কিছু তো করতে হবে নাকি? তো কোরআন শোনাচ্ছি ফাতারাফু বিদামবিহিম, হায় হায়, আল্লাহ বলার দরজা আলাদা। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ যা ভুল করেছি আল্লাহ, সব ভুল থেকে তওবা করছি আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা ঘাট ধরে জাহান্নামে ফেলে দাও, ঘাট ধরে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ তওবা করছি যে সেন্টার পেরিয়ে গেছে। কি জি, স্টেশনের বাইরে ব্রেক মারলে ও গাড়ি আর স্টেশনে থাকবে না, চলে যাবে। বলেন বলে, এখন গাড়ি যদি রানিং এ এসে স্টেশনে ব্রেক মারে, কি জি গাড়ি থাকবে না, বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। আর নামতে গেলে সব কটা কি ডিগবাজি খেয়ে পড়বে, সহজে নামতে পারবে না। তো কোরআন বলছে ফাতারাবু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। একসঙ্গে বলবে রব্বানা, তোমার চাকরির দরবারে হাত তুলেছি, মাফ করে দাও। আল্লাহ বলে, ফেরেশতা বলল হাজিহি, আমাদের তাকান, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। প্রথমে জাহান্নামের কিনারে দাঁড় করিয়ে দিবি, জাহান্নাম দেখাবি, আর দেখানো হয়ে গেলে পাছায় লাথ মেরে জাহান্নামে ফেলে দিবি। আল্লাহ আর হবে না, আর হবে না। 65 বছর সময় দিয়েছিলাম, 65 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম। তখন আমি আল্লাহ বুঝতে পারো নাই না, এখন আল্লাহ বুঝতে পেরেছ। তো তুমি যখন বুঝতে পারো নাই, এখন আমিও তোমাকে বুঝতে পারলাম। তুমি আল্লাহ বলে বুঝতে পারো নাই, আমি বান্দা বলে বুঝতে পারলাম না। যদি হুজুর তাই বলবে, আল্লাহ বলবেই বলবে। যদি বলে আছে কোথায়, তো চলুন কোরআনের পাতায়। কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা পাল্টেছে না, শুনিয়ে দিচ্ছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রাব্বুল জালাল বলেন, সেদিন হাসরের ময়দানে আসবে, দুটো চোখে অন্ধ হবে, চারিদিকে হাত বাড়াবে, চিৎকার করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমি অন্ধ ছিলাম না, আমার বাপ অন্ধ ছিলাম না, দাদা অন্ধ ছিল না, আমার 14 গোষ্ঠী কেউ অন্ধ ছিল না, আমি কি করে অন্ধ হলাম আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ গো, কেন আমি অন্ধ হলাম? আমার তো চোখ ছিল। আল্লাহ পাক ফানাসিতাহা, তুমি আমাকে
আমাকে ভুলে গিয়েছিলে ফাকাযালিকাল ইয়াউমা তুনসা আমি সুন্দর চোখ দিয়েছিলাম পৃথিবীর সব কিছু দেখার সাথে সাথে আমার কোরআন কেন দেখলি না আমার আদেশ কেন দেখলি না আমার নিষেধ কেন দেখলি না আমার নামটা কেন স্মরণ করলি না আমি আল্লাহ যখন তোর কাছে ছিলাম না আমি আল্লাহ যখন আমাকে দেখতে ভালো লাগে না আমি আল্লাহ বুঝেছি তোর মতো পাগলের চোখের দরকার লাগে না তুই আমাকে অন্ধ সেজেছিলিস আমি তোকে অন্ধ সাজিয়ে দিলাম তুই আমার ছিলিস না আমিও তোর হলাম না তুই আমাকে আল্লাহ বলে যখন চিনতে পারলি না আর মানতে পারলি না আমি তোকে বান্দা বলে মানতে পারলাম না আমার বান্দা কাঁদলে আমি সহ্য করব না আমার বান্দা কাঁদলে আমি মেনে নেব না আমার বান্দা কাঁদলে আমি কোনো সময় কাউকে ক্ষমা করি না আর করব না তবে তোর মতো বাঁদরে কাঁদলে আমি আল্লাহ কিছু বলবো না আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা এ তো কথা ছিল না বাবা এ তো কথা কি বলবো সব বলা বলে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় তালিয়াস কি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা এই আয়াতগুলো পড়ে শোনাচ্ছি এর থেকে গজল বেশি ভালো এই আয়াতগুলো ভালো লাগে না বাবাজি আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা এই জন্য শুনিয়ে রেখে দিলাম আপনাকে আমরা বাসিন্দা কোথাকার খেয়ে বলো জান্নাতে আর আমাদের যেতে হবে কোথায় যদি বলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ কি বলেন যাওয়ার ইচ্ছা আছে আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে আমি জান্নাতে নেব একটা শর্তে কটা শর্তে কটা শর্তে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ওই খলাফতের বাবাজিরা আজকে শুনে রেখে দেন প্রথম পারাতে সূরা বাকারার 37 নম্বর আয়াতে শোনাচ্ছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার তরফ থেকে যখন হুদা যাবে আর হুদা যারা মেনে নেবে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই বাবাজি আমার খলাপতার বাবাজিরা কবরে আপনার কোনো ভয় নেই হাসরে আপনার কোনো ভয় নেই বিচারে আপনার কোনো ভয় নেই কিয়ামতে আপনার কোনো ভয় নেই মুসিবত নেই আর আমি যদি দেখাতে না পারি মৌলবীর খাতায় আমার নাম নেই ওই বাপজিরা আল্লাহ ওয়ালারা কোরআন শুনিয়ে দিয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ হুদা কোথায় দেবে কার কাছে দেবে কোন হুদা আমাকে মানতে বলছো বলো তো কোরআন বলছে তুই আমার সুজু করে খোলো আমি বলে দিচ্ছি শুনে নাও হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি রাসূল পাঠিয়েছি সাথে হুদা পাঠিয়েছি রাসূলের কাছ থেকে হুদা নিয়ে নেবে আল্লাহর কালামের কাছে জিজ্ঞাসা করো ওগো আল্লাহর কালাম তোমায় শত শত সালাম একটা দুটো রাসূল নয় 313টা রাসূল তুমি পাঠিয়েছো কোন রাসূলের হাতে হুদা দিয়েছো বলো তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হুদা পাঠিয়েছি মুসলমানদের যদি তুমি জান্নাতের বাগানে যেতে চাও জান্নাত তোমার বাসিন্দা তুমি জান্নাত যদি যেতে চাও তাহলে হুদা হাতে
হাতে নিয়ে চলো, হুদা হাত ছাড়া করবে না। হাত থেকে হুদা নামিয়ে দেবে যারা, জান্নাত থেকে তারা খেয়ে পালিয়ে যাবে তারা। হাতে যাদের হুদা হবে জান্নাত তাদের সঙ্গের সাথী হবে। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদেরকে শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে হুদা তোমার কাছে। বললে হুদা কি? কোরআন চলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সকালে আমার সামনে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুপুরে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসরে মাগরিবে বলেছো, এশাতে গিয়ে বলেছো, তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে জুল জালাল বলে ও বিশ্ববাসীরা, সিরাতে মুস্তাকিম যদি দেখতে হয় আমার রাসূলের জীবনী দেখে নাও, ওটাই সিরাতে মুস্তাকিম। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে যদি জান্নাতের বাগান দেখতে চাও, নিজের বাসস্থানে যদি ফিরে যেতে চাও, তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে চলে যাও। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নাও। যারা হুদা মেনে নেবে দুনিয়ার বিপদ থেকে বেঁচে যাবে, কবরের বিপদ থেকে বেঁচে যাবে। ও বাপজি শুনে রেখে দেন, কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও আমার সোনার চাঁদ বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুধু আমার বান্দারে হাসরের যখন ময়দান হবে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সবাই হবে, আমার হাবিব হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই হবে, জনসমুদ্র সেই দিন থাকবে। আমি আল্লাহ পাক দেখে শুনিয়ে দেবো আমার বান্দা যারা চলে আয়, আমার বান্দারা চলে আয় রে, আমার বান্দা চলে আয়। আমার বান্দাকে আমি যখন ডাক দেবো, আমি আল্লাহ জান্নাতের দিকে এগিয়ে যাব, আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক ফালা খাউফুন আলাইহিম, আজ কিয়ামতে কোনো ভয় নেই, মাথার ঘামও ঝরবে না, পায়ের তলাতে আগুনও থাকবে না, সূর্যের ৭০টা মুখ হবে, তোর গায়েতে লাগবে না, তুই সেদিন হাসতে হাসতে জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বললে হুজুর তাদের নমুনা কি কাজ করেছে বলে আমরা ছাড়বো না, তো কোরআন বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর কাজ হলো কোরআন যা বলেছে মেনে নিয়েছে, আর ২ নম্বর মুসলমান হয়ে কবরে গেছে। কটা কাজ বলে? কটা কাজ? দুটো। একটা হচ্ছে কোরআন যা বলবে মেনে নিতে হবে। কে বলেছে, কারা বলেছে, কোথা থেকে বলেছে ওসব ছাড়ো, যে যা বলছে বলতে দাও, কোরআন যা বলেছে মেনে নাও। কোন থাকবে? আর পৃথিবী থেকে যাওয়ার সময় তবলিগওয়ালা হও, হিজবুল্লাহ হও, আজান গাছি হও, হাক্কানি হও, আর ঘোড়ার ডিম হও, আর যাই হও, মরার আগে কমপক্ষে মুসলমান হয়ে মরে যাও। কি হয়ে? জোরে বলেন, কি হয়ে? মুসলমান হয়ে মরে যাও। কি হয়ে? মরে মুসলমান হয়ে যাও। কোনটা? মুসলমান হয়ে মরে যাও না মরে মুসলমান হয়ে যাও, কোনটা? জোরে বলেন ভাই, দোয়া করব জিজ্ঞাসা করে নিয়ে, মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। তো মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা পর্দার বাইরে যাবে না। মুসলমানের নমুনা কাবা চেনে আর কিছু চেনে না।
মুসলমানের নমুনা পাক থাকবে না পাক থাকবে না, আর মুসলমানের নমুনা নামাজ পড়ে শোবে, কাজা করে শোবে। জোরে বলেন না। এবারে আমি আপনি বুকে হাত দিয়ে বলি এই চারটে দলে আমার নাম আছে, হ্যাঁ না না? হ্যাঁ গো বাবাজি, আমরা মুসলমান হয়ে মরবো না মরে হব? হয়ে মরবি ইনশাআল্লাহ। তো খোলা পতায় যদি কোনো মানুষ এই শীতের দিন এখন হুট করে যদি মারা যায়, তো কি বলছেন, গোসল করে শোয়াবেন না এমনি রেখে দেবেন? ধরা পড়ে গেছে। এখন হুট করে যদি আজকে কেউ এখন এই মুহূর্তে মারা যায়, এই শীতকালে ওকে গোসল দিয়ে রাখবেন না অমনি কাপড়ে জড়িয়ে রাখবেন, কোনটা? জোরে বলেন। কেন? লোকটার অপরাধ কি? যে এই শীতের সময় গোসল দিবি, তো কালকের আসরের বাদে কি জোহরের বাদে মাটি দিবি, দুপুরবেলা গরম পানিতে দিবি, এখন দেবার কি দরকার? কোনদিন জিজ্ঞাসা করেছে? কথা বলে এই কোনদিন জিজ্ঞাসা করেছে না। কিন্তু মরলে সঙ্গে সঙ্গে তো লোকে গোসল দেয়, দেয় না? তো জিজ্ঞাসা করবেন না যে জানা যায় কালকে হবে, এখন থাক না না। কারণ মানুষ যখন মারা যায় তখন তার শরীর অটোমেটিক নাপাক হয়ে যায়, আর মুসলমান নাপাক অবস্থায় থাকে না, সঙ্গে সঙ্গে গোসল করে দেয়। তো মুসলমান হলো তারা নাপাক হলে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। যদি বলো যারা, আর খাঁটি মুসলমান হলো তারা রাতে শুয়ে 12টার পরে গা ধুয়ে যারা, এরা কারা? কখন গোসল করেছো? রাতে না ফজর বাদে? হ্যাঁ, সারা রাত নাপাকে শুয়ে থেকেছে, বেলা 10টা বেজে গেছে তাতেও নাপাকে শুয়ে থেকেছে, তারপরে জোহরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, ওমাল শুট করে কোলা ব্যাগের মতো টুক করে পড়ে টুক করে। মুসলমান নাপাক থাকে না, পাক থাকে। মুসলমান পর্দায় থাকে। কোথায়? পর্দায়। যদি কোনো মানুষ মারা যায়, আর আপনাদের এলাকায় গোসল দেয় কিনা? দেয় না? দেয়, দেয়। তো যখন গোসল দেয় খাল ধারে না পুকুর ধারে? এই ঘাটে বসে গোসল দেয় না কলতলায় শুয়ে দেয়? হ্যাঁ, বাড়ির ভেতরে না? হ্যাঁ, কাপড় চোপড় দিয়ে পর্দা করে দেয় না উদুম করে দেয়? জোরে বলে পর্দা করে। কেন? এখন তো মালটা মরে গেছে, কে দেখবে ওকে? ওকে থেকে কার আর মনে কি জাগবে? তবুও মুসলমানের ইজ্জতের একটা দাম আছে, তাই গোসল করলে গায়ের কাপড় সরে যেতে পারে, পর্দা খুলে যেতে পারে, সতর খুলে যেতে পারে। এই জন্য একটা কাপড়ের পর্দা করে যেন সতরটা কেউ না দেখতে পায়। তো মুসলমান পর্দাতে থাকে, পর্দার বাইরে নয়। কি জি? আর যারা জাঙ্গিয়া পরে কলতলায় গা ধোয়, মারবাড়ির বাচ্চা। বলেন বলেন, হ্যাঁ, ফাটা গামছা পরে পুকুরে সাঁতার কাটছে, ঘাটে 3টে ভাবি বসে আছে, আর ওর গামছা পরে সাঁতার কাটছে। বুঝতে পারছো কথা? বুঝতে পারে না কথা, বুঝতে পারে না? রবীন্দ্র সেতুর তলায় কটা খুঁটি আছে সব দেখা যায়। হামসা বুঝতে পারছি কি? হায় 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 হায়, তোমাকে তো ভাবা দরকার ছিল। মুসলমান পর্দায় থাকে, মুসলমান পর্দায় গোসল করে। কটা হলো? 2টো। আমাদের পর্দায় গোসল করে কখন? মরার পরে না আগে? কথা বল। তাহলে মরে মুসলমান হলো, মরে গোসল দিল, বেঁচে থাকতে গোসল দেয় না। 3 নম্বর, যদি কোনো মুসলমান মারা যায় আর বিছানায় শুইয়ে দেয়, পাড়ার মেয়ে দেখে বলি চিজ তো আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, কোন দিকে শুয়েছিস? কেন? ওই বিছানা তো সারা জীবন শুই, আল্লাহ 40 বছর এখানে শুয়ে আছো চাচি, তুমি জানো না? হারামি মেয়ে কোথাকার, ঘুরো ঘুরো। কেন? পশ্চিম দিকে মুখ করে দে। এখন মরার পরে পশ্চিম দিক মনে পড়েছে,
কখন? কথা বলে না, কখন? মরার পরে। তো আপনি মুসলমান কখন হলেন? মরার পরে না আগে? যদি বলে এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমান তো মরে হওয়ার কথা ছিল না, হয়ে মরার কথা ছিল। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল। হ্যাঁ গো বাবাজি, সকালে তেলাওয়াত করেছে না বুড়ো বললে? যেদিন মরেছে ওই দিন চারদিকে বসে বা তেলাওয়াত করছে, আর ফেরেশতাদের ধুনে দিচ্ছে। ফেরেশতারা বলছে তুই কত নাচবি, নাচ, আমরা সরে যাচ্ছি। এত কোরআন শরীফ পড়তে জানে না, মাইয়েতের কানের কাছে বসে কোরআন শোনাচ্ছে। ওই এখানে আছে বাবা, আছে। কে শুনছে? এই মাইয়েত আছে না শুনছে? যদি মাইয়েত ছিল তো তবে বউটা কাঁদছিল, হায় হায় কোটি এসেছিস, তোর দুলাভাই কালকে চলে গেছে রে। কালকে চলে গেছে বললে? হ্যাঁ। রোজ তো শুয়ে আছে, তো দুলাভাই চলে গেছে, ও মাল ফল পড়ে আছে, বডি পড়ে আছে, কিন্তু সবাই বলছে চলে গেছে। হ্যাঁ না বলে, জোরে বলে। এখন আমি 10টার সময় বলছি খোলা পতায় যাবো, বুঝলে? আজ খোলা পতায় জলসা, রাস্তাটা অনেকটা, টিফিন করে দিও তো। ঠিক আছে বলে ডিম নিয়ে এসো। 6টা ডিম ফেটে ফার্স্ট ক্লাস করে কি বলে আপনার সুজির হালুয়া করে দেবে, একেবারে সব ব্যবস্থা, দারচিনি, আদা, কাবাব চিনি, লবঙ্গ সব কিনে দিয়েছি, সুন্দর হালুয়া করে দেবে, রাস্তায় খাবো। আর কটার সময় যাবে? আনলাম যে কটায় জলসা তোমার? আমি যে 8টা 10টার দিকে দেবো বলেছে। যাবো, ঠিক চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন, আমার 10টায় জলসা, আমার বউ শুনেছে, দিয়ে আসরের পরে হালুয়া করছে। তা আমার মেয়ে বলছে, আমার তুই হালুয়া করছি, কে খাবে? তোর বাপ। বলি কেন, বাপ খাবে? বলছি রাত 10টায় জলসা, এখন অনেক টাইম বাদে খাবে। বলছি আমার বাপ বলে তোকে নিয়ে ঘর করছে, আমার বাপের জায়গায় আমি হলে তোকে মেয়েদের তাড়িয়ে দিতাম। যতবার মুখে ততবার কথা। বলছে মা, বাপ খোলা পথা যাবে, সে তো জোর পরে চলে গেছে, রাত 10টায় স্টেজে উঠবে, তো 10 বেলা 2টোর সময় চলে গেছে। আব্বা তুই এখন না, কে খাবে? কে? বলছে তোর বাপ খাবে। আচ্ছা বলবো হালুয়া আমি পাবো? যদি বলে তো মাল কালকে মরে গেছে, আজকে তোমার পাবে? বেঁচে থাকতে পড়া দরকার ছিল। যখন বিছানায় শুয়েছেন তখন পড়লে কিছুটা পেতে। হ্যাঁ, যখন বিছানায় শুয়ে শুয়ে ভাদ্র মাসের ব্যাগের মতো খাপাক করে উঠছিল, তখন পড়লে কিছু পেত। মাল তখন চলে গেছে গাড়ি ছেড়ে। সে কাল বিকেলে বলেছে, ও সকালবেলা ফেরেশতা বলছে ছিন দিতে হবে না, ছিন শেষ, দূর হয়ে যাবে। কি বুঝলেন জি? এই জন্য বাবাজিরা সোনারা মুসলমান হয়ে মরতে বলেছে। আমরা হয়ে মুসলমান না মরে মুসলমান? জোরে বলে। হ্যাঁ, মাইয়েতের গোসল দেওয়ার সময়তে তাদেরকে সুন্দর করে দিয়ে বাস মাইয়েতের মাথায় টুপি দিয়ে দিয়ে, সে টুপি খালি খুলে পড়ে যাচ্ছে, মায়ের তোমার টুপি থাকে খালি পড়ে যাচ্ছে। তাই বলছি কি ব্যাপার? তাহলে দাঁড়া কি করেছে না, সেই কাপড়ের পাট ছিঁড়ে নে টুপি দিয়ে বেঁধে। আমি বলেছি কি করে বেঁধেছ কেন? খালি পড়ে যাচ্ছে, দূর ওখানে বাঁধে। তোমাদের ফেবিকুইক পাওয়া যায় না? একটা ফেবিকুইক কিনে কপালে চিপকে দাও, সারা কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে, টুপি আর উঠবে না, উঠলে বুঝতে পারবে। হ্যালো চাচা, ওর মাথায় তো টুপি দিচ্ছ, বেঁচে আছে না মরে গেছে? বলছে মরে গেছে। তুমি বেঁচে আছো না মরে গেছো? কি উল্টো পাল্টা কথা বলো? এটা তোমার মাথায় টুপি কই? যে মাইয়েতের মাথায় টুপি পড়ছে ও সবার মাথায় টুপি নেই। ফেরেশতা চিন্তা করছে কার টুপি দিয়ে দিলেন? যে বেঁচে আছে ওর মাথায় টুপি দেওয়ার কথা ছিল, ওর মাথা ফাঁকা, মাইয়েতের মাথায় টুপি দিচ্ছে। এইরকম মুসলমান যদি কবরে যায়, বলে ঘাটটা ঘুরিয়ে পশ্চিম দিকে করে দে। 40 বছর চিত হয়ে শুয়েছে মোমবাতি জ্বালিয়ে। বুঝতে পারো নাই? হ্যাঁ বুঝে নাও।
তুমি বুঝতে পারো বলছি, বুঝতে পেরেছে কোথাকার মোমবাতি কোথায় জ্বেলেছে কি। এখন মরার পরে মালের কাজ করছে, সে কাজ হয়। এত 40 বছর শুয়েছে, এখন মরার পরে কাজ করছে। মরেছে কাল বিকেলে, আজকে জোহরের বাদে মাটি হচ্ছে শীতের দিনে, সে তো চিতে শুয়ে কাজ হয়ে গেছে। যখন ঘাড় ঘুরছে ভেতরে কড়কড় কড়কড় করছে, তো পাশে মুরব্বী চলে বলছে ভাই ঘাড় ভেঙে যাবে, ছেড়ে দে, চিৎ করে ছি 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 ছি। আরে গোটা জীবন পশ্চিম দিকে মুখ করে শোয়া প্র্যাকটিস করতে হয়। এখানে আসার পরে আমাকে ওই মাদ্রাসায় নিয়ে গেছে, আপনাদের মাদ্রাসায়। যেমন শুতে গেছি, ভাই পশ্চিম কোন দিকে, বলছে এদিকে। তাহলে মাথাটা এদিকে করে দেন, ওইদিকে মুখ করে শোবো। আপনাকে তো শোয়ার সময় পশ্চিমটা বুঝে শুতে হতো, কথা বলেন না? এই জন্য শেষ কথা বলে দিলাম বন্ধু, আপনি যদি নিজে থেকে জান্নাতে যেতে চান তো মানুষ হয়ে যেতে হবে। কারণ জান্নাতে মানুষ থাকবে, শয়তান থাকবে। জোরে বলে, শয়তানের তিনটে নমুনা। কটা? মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কাঁদায়, আর মানুষকে মাঝে মাঝে কি বিপদে ফেলে দেয়। এটা তিনটে কাজ হচ্ছে শয়তানের। আমার কাজ কটা? এই আমার কাজ কটা? জিন্দিগিতে লোকের ভালো করি নাই, বিপদে ফেলেছি। এই জন্য কোরআন আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে। আর শোনাচ্ছি, তুমি যদি মানুষ হও তো তোমার কাজে ইবাদি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দায়ে মুমিন তুমি শোনো, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে সময় হবে ওইখানেই নামাজ পড়ো। কারণ বেনামাজির জন্য জান্নাতে কোনো জায়গা নাই, বেনামাজির জন্য জান্নাতে কোনো ঠিকানা নাই, বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। জাহান্নামে যাওয়ার মেন কারণ, 1 নম্বর কারণ হলো নামাজ যাদের কাছে থাকবে না। তাই জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 4টে কারণে জাহান্নামে এসেছি রে ভাই, 4টে কারণে। কটা কারণে? 4টে কারণে। 1 নম্বর কারণ হলো আমি নামাজি ছিলাম না। বংশ ভালো ছিল, জলসা সেক্রেটারি ছিলাম, মসজিদের মোতাল্লি ছিলাম, পার্টির নেতা ছিলাম, গ্রামের মোড়ল ছিলাম, আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে এলাম। কিসের জন্য বলো? জোরে বলো। নামাজ না থাকার কারণে। এই জন্য নামাজ না থাকার কারণে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন। আর 2 নম্বর কারণ মিসকিনকে খানা খাওয়ালাম না। মৌলবীকে খানা খাইয়েছি, হাফেজ সাহেবকে খাইয়েছি, পীর সাহেবকে খাইয়েছি, হুজুর সাহেবকে খাইয়েছি, ফকির সাহেবকে খাইয়েছি, বিআইকে খাইয়েছি, বোনাইকে খাইয়েছি, পার্টির নেতাকে খাইয়েছি, দাতাকে খাইয়েছি, ভূতকে খাইয়েছি, ভূতকে খাইয়েছি, শুধু মিসকিনকে খানা খাওয়াই না। ও খোলা পাতার বন্ধুরা, কালকে ঝিটকে পাতা ছিলাম, আজকের খোলা পাতা। 2 পাতাতে একটাই কথা। ও বাবাজি বলো, মিসকিনকে খানা খাইয়েছো কে কে? গরিব ফকিরকে কে কে খানা খাইয়েছো? একবার হাত তোলো যারা গরিব মিসকিনকে জীবনে খানা খাইয়েছো। একজন নাই। গরিবদের খানা এরা খাওয়ায় না জীবনে। খাইয়েছে কে কে? হাত তোলো। 3-4টে লোক খাইয়েছেন, বাকি গাওয়াই না। ও বাবজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, গরিবকে খানা তো আপনারা খাইয়েছেন, কিন্তু জীবনে খাওয়ানোর বদলা পেয়েছেন।
হ্যাঁ না বলেন? পান নাই। বিষ খেলে মানুষ মরে যায়, নিম পাতা খেলে তিতো পায়, চিনি খেলে মিষ্টি পায়। ও বাবাজি, আদা খেলে গালটা জ্বলে যায়, লঙ্কা খেলে গালটা ঝালটা জ্বলে যায়। মুসলমান মিসকিন খাইয়ে কেন মজা পায় নাই বলে যায়। আজকের বলে যাচ্ছে, শুনে নেন বাপজিরা, সোনারা লালেরা, বুলেট বলে একটা লঙ্কা পাওয়া যায়, তাই না? খুব খুব মিষ্টি লঙ্কা। বলছে হ্যাঁ, বলছে কি জি, কিন্তু বুলেটের থেকে একটা বড় বুলেট পাওয়া যায়, এত বড় বড়। ওটার নাম কি? ক্যাপসিকাম। দেখতে বুলেটের মতো, কিন্তু চিবুলে ভেতরে কিছুই থাকে। জোরে বলেন না। আপনার আমার নমুনা লঙ্কা হতে পারলাম না, শুধু ক্যাপসিকাম হয়ে আছি। মাথার টুপিটা ঠিক আছে, জামাটা গায়ে ঠিক আছে, মুখে দাড়িটা মাশাআল্লাহ ঠিক আছে, মাঝে মাঝে মসজিদের ধারে ঠিক আছে, কিন্তু কলিমাটা আজ সোজা করলাম না। কোরআন সোজা করে পড়তে পারি না, রুকু সিজদাটা ভালো করে জানি না, আত্তাহিয়াত ভালো করে পড়তে পারি না। ও মুসলমানের ছানা, তুমি লঙ্কার নামে চালিয়ে দিচ্ছ, ভিতরে মশলা ছিল না। এটা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন বাবাজি আমার, আল্লাহওয়ালা ভাইরা। এতিমকে খানা খাওয়ালেন, মিসকিনকে খানা খাওয়ালেন, মজা পেলেন না। কারণ শুধু খালি শুনলে হবে না, বুঝতে হবে। ও বাবাজি, শুনলে হবে না, বুঝতে হবে। শুনলে হবে না, বুঝতে হবে। কোনটা? তাড়াতাড়ি বলেন। এখন শীতকালের দিন, গরম চলে গেছে, বর্ষাকাল চলে গেছে, এই শীতকাল শুরু হয়েছে। শরীরে ঘাম হলে বেশিরভাগ জায়গায় চুলকোনা হবে। মাঝে মাঝে দেখবেন অজাগাতে, নোংরা জায়গাতে, একেবারে গুপ্ত জায়গাতে ছোট ছোট পশমের গোড়াটা একটা করে মাঝে মাঝে পড়া হয়। হ্যাঁ না না বলেন? এক ভদ্রলোকের পায়খানার দ্বারে দুটো পড়া, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। পেশাব ফিরতে কষ্ট, পায়খানা ফিরতে কষ্ট, দুটো ফোড়ার টাকা দিতে মাল টেটিয়ে গেছে। কোন রকম করে লড়ে চড়ে ডাক্তার বাড়ি গেছে। এ বলছে, স্যার আমি বসতেও পারি না, দাঁড়াতেও পারি না, দাঁড়ালেও জ্বালা, বসলেও জ্বালা, কি করি বলে দেন একবার। বলে কি ব্যাপার? বলে সামনে পেছনে দুটো ফোড়া, হাত দিতে গেলে দেখি দুটো একসঙ্গে আছে, জোড়া। বললে হুজুর কি করব বলেন? বলে বাবা দাঁড়াও, চিন্তা করো না, একটা মহলম লিখে দিচ্ছি, এই মহলমটা কিনে নাও, পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দাও, আরাম হবে, নরম হবে, পায়খানা পেশাব করতে আরাম হবে, অসুবিধা হবে না। ও বললে বেঁচে গেলাম। যাও, সঙ্গে সঙ্গে ছেলেকে বলেছো, শোন, 4টে পায়খানার মহলম আনবি, একটাতে হবে না। 4টে মহলম কিনে ছেলে বাপকে দিয়েছে। বলছে তোরা সব পালিয়ে যা, সরে যা। ও সরে যাবার পরে মহলমটা বার করে হাতে করে নিয়ে পায়খানার দ্বারে সুন্দর করে ঘষে দিয়েছে। ওদের পায়খানার দ্বারে গোটা ঘষে দিয়েছে। একটা মহলমে হয় নাই, দুটো দিয়েছে। বিকালে দুটো, সকালে দুটো দিয়েছে। পরের দিন সকালবেলা পায়খানা ফিরতে বসে দেখে আগের টাটানির থেকে এখন টাটানি বেড়ে গেছে। বলছে ডাক্তার কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব বলে কি ওষুধ দিলেন? বলে কেন? বলে সে টাটানি কমবে কোথায়, বেড়ে গেছে। বলে মহলম বলে 4 বোতল লাগিয়েছি। এই হতভাগা, কোথায় লাগিয়েছেন? আপনি বলছেন পায়খানার দ্বারে। কোন দ্বারে? বলে আমাদের পায়খানা ঘরের দ্বারে। দ্বার মানে কি? দরজা। পায়খানার দরজাতে 4 বোতল লাগিয়েছি। বলছে ওরে হতভাগা, হোঁচট কোম্পানি, আমি নিচের দ্বারে লাগাতে বলেছি, তুই উপরের দ্বারে লাগিয়ে দিয়েছিস। ছি 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 ছি। আরে বলে আপনি তো বলেন পায়খানার দ্বারে। বলে হ্যাঁ, ও দ্বারে নয়, এই দ্বারে। স্যার আগে বলবেন তো, বলে বুঝতে হবে তো। পায়খানার দ্বারের মলম নিয়ে দরজা লাগিয়ে কি জি কাজ হবে? কাজ হবে তো ফকির খাওয়ালে লাভ হবে কি করে? আপনি তো এখানকার মলম ওখানে লাগিয়ে দিয়েছেন। বলবো? এই বলবো? রাত্রি 12টা বেজে গেছে, আর কি বলবো আপনাকে। কোরআন হচ্ছে আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআআন ওয়ালা শুকুরা। আছে হুজুর?
আল্লাহ পাক শোনাচ্ছেন ফকির আর মিসকিনকে যখন খানা খাওয়াবে, ওই যে তোমাদের জলসার বড় হুজুরকে যে প্লেটে খাইয়েছো ওই প্লেটে খাওয়াতে হবে, আর হুজুরকে যে ভক্তিতে খাইয়েছো ওই রকম ভক্তিতে খাওয়াতে হবে, তবে হবে। কি জি খাইছি কোনদিন? খাইছি? আর একদিনও পাবেন না। যাক আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দিক, বলুন আমিন। মুসলমান হয়ে মরার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এতক্ষণ আমি গুনাহগার যত কথা বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আপনাদেরও আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। তাবারুক খাবেন, বাড়ি যাবেন, অসুবিধা নেই, তবে একটা কথা শুনে নিন, এই তাবারুকটা আমাদের খরচায় হচ্ছে না, পাড়ার লোকের, দেশ বিদেশের লোকের না, আমাদেরই মাল আমাদের কাছে খেতে হবে, আমরাই আমাদের জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খাবো। আল্লাহ আমাদেরকে সহি পথে, সঠিক পথে আনার নেওয়ার খাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন এইরকম যারা কথা শুনলেন, এতক্ষণ যা কিছু বললাম, আমার তো মনে হয় বক্তাদের থেকে ভিন্ন লাইনের কথা হলো, তো বলেন আমি আর আপনি ঠান্ডা মাথায় বলেন, এরকম জলসা আবার আগামী দিনে হবে না আজকেই শেষ হয়ে যাবে? কি বলছেন, আগামী হবে? তো বলেন আগামী বছর জলসার জন্য কে কতটা দেবে? কারোর উপর জোর নেই, 1000, 2000, 500 যে যা পারেন বলেন। প্রথম বন্ধু কে বলবে? হাত তুলবে। টাইম হয়ে গেছে, আমার টাইমের ওভার টাইম চলছে, এই টাইম আমার কথা বলার কথা নয়, তবু বলছি ইনশাল্লাহ 10 মিনিট। বলেন চট করে বলেন। প্রথম বন্ধু 1000 টাকা 1 বছর পরে দেবে, আগামী বছর জলসার আগে দেবে। বলেন কোন বন্ধু আছে? 1000 টাকা বাবু, তার গুড আর দেখতে গুড। হ্যাঁ বাবাজিরা, একটা বছর পরে 1000 টাকা। আমার ড্রাইভারটা খানা খাইতে না খাওয়াই খেয়েছে বাবাজিরা, সোনার লালীরা, বলেন জলদি বলেন, 1000 টাকা 1 বছর পরে হবে না? 1 বছর পরে 1000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক। কত রকমের মানুষ খাবে, নামাজি খাবে, বেনামাজি খাবে, ভালো মানুষ খাবে, খারাপ মানুষ খাবে, কার লোকমাটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ সব থেকে ভালো জানে। জিকিরের মজলিসে বসার পরে জাকিরের বান্দারা খাবে, আল্লাহ আপনার 1 লোকমা খানার বিনিময়ে আল্লাহ পাক আপনার সব রকমের সহি সালামতি ব্যবস্থা, ভালো রুজির ব্যবস্থা করবে। বলেন 1000 টাকা 1 বছর পর, আগামী 1 বছর পর 1000 টাকা, তাতেও আপনার আমার হাত উঠছে না।